নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আপনাদের সাথে আমি রয়েছি গোপা। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ, এবার ফ্রিতে মিলছে বাসের টিকিট। যা ছিল প্রতিশ্রুতি তাই এবার কার্যকর। 1 জুন থেকে অর্থাৎ সোমবার থেকেই কিন্তু চালু হয়ে গেল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত। অর্থাৎ সরকারি পরিষেবায়, সরকারি ভাবে যে কোনো দূরপাল্লার বাস হোক কিংবা কোন রকম স্বল্প দূরত্বের বাস, সেটা যদি হয়ে থাকে সরকারি বাস, তাহলে মহিলা হলেই কিন্তু মিলছে এবার সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত। এবং তার সাথে সাথে অতি অবশ্যই পাহাড় থেকে সমতল সর্বত্রই কিন্তু মিলবে এই যাতায়াতের সুবিধা। পালাবদলের পর পদ্ম সরকার গঠন হতেই রাজ্য সরকারের তরফে মহিলাদের জন্য প্রতিশ্রুতি ছিল 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা কার্যকর করার কথা। স্বাভাবিকভাবেই ক্ষমতায় আসার 28 দিনের মাথায় প্রতিশ্রুতি কার্যকর করে দেখালো রাজ্য সরকার। সোমবার থেকে স্থানীয় এবং দূরপাল্লার দুটি রুটেই সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগছে না। তবে বিনামূল্যে যাতায়াতের জন্য প্রমাণস্বরূপ কন্ডাক্টরকে মোট 12টি নথির মধ্যে যে কোনো সংশ্লিষ্ট একটি নথি দেখাতে হচ্ছে, যার মধ্যে অন্যতম আধার কার্ড। এছাড়াও ভোটার কার্ড, সরকারের দেওয়া 100 দিনের কাজের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ছবি সহ পেনশনের নথি, রাজ্য বা কেন্দ্র সরকারের দেওয়া চাকরির পরিচয়, কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র বা সরকারের দেওয়া যে কোনো অন্য পরিচয়পত্র দেখালেই মিলবে মহিলাদের জন্য সরকারি যে কোনো বাসে বিনামূল্যে টিকিট। এই মর্মে কন্ডাক্টর ও চালকদের ক্ষেত্রে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কিভাবে জিরো ব্যালেন্সের টিকিট মহিলা যাত্রীদের দেবেন তাও শেখানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়নের পথে আরো এক ধাপ এগুলো পশ্চিমবঙ্গ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একেবারেই এই বিনামূল্যে যে যাতায়াত, অর্থাৎ মহিলাদের জন্য বিনামূল্যে যে যাত্রী পরিষেবা, সেটা পাওয়ার জন্য কিন্তু আগামী দিনে অতি অবশ্যই মিলবে একটি পিঙ্ক কার্ডের। আর এই পিঙ্ক কার্ড ব্যবস্থার কারণ কিন্তু একটাই, তার কারণ যাতে মহিলাদের সুযোগে, অর্থাৎ মহিলা না হলেও মহিলাদের কোনো রকম কোনো সুযোগ নিয়ে যাতে কেউ বিনা টিকিটে ভ্রমণ করতে না পারেন, সেই কারণেই কিন্তু এই বিশেষ কার্ডের ব্যবস্থা থাকবে। আর এই কার্ড আপনারা এসডিও অফিস এবং তার সাথে সাথে বিডিও দপ্তরে কিন্তু পেতে পারেন। তবে এই কার্ড কবে থেকে চালু হবে এবং কবে পাওয়া যাবে তার কিন্তু এখনো কোনো রকম কোনো সদুত্তর মেলেনি। তাই অতি অবশ্যই এই পিঙ্ক কার্ড কিন্তু আগামী দিনের জন্য চালু থাকছে। আর তার সাথে সাথে এই পিঙ্ক কার্ডের মাধ্যমেই আগামী দিনে নির্বাচন হবে, যে আপনারা ঠিক বিনামূল্যে যাতায়াতের জন্য সকল মহিলারা যাতে সরকারি বাসে একেবারেই সানন্দে ভ্রমণ করতে পারেন। বিনামূল্যে বাসে যাতায়াত করতে পেরে মহিলা যাত্রীদের অনেকেই খুশি। অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত মা, বোন এবং কন্যাদের প্রতি নিরাপত্তার অগ্রগতির স্বনির্ভরতার পথ আরো সুনিশ্চিত হবে বলে আশা করছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।